এই সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী কয় রকম এবং সেটার প্রকারভেদগুলো নিয়ে। এটি দুই রকম, একটি হলো অন্তর্জাত, মানে নিজের থেকেই নিজেকে সৃষ্টি করা, সেটি অন্তর্জাত। আরেকটি বহির্জাত, মানে বাহিরের সাহায্য নিয়ে সৃষ্টি হওয়া, সেটি দূষিত। লেখাই আছে এখানে। একটা হলো পিওর সেমিকন্ডাক্টর, আরেকটি হলো ইমপিওর। এটাই সবচেয়ে ভালো মনে রাখার সুবিধা হবে তোমার জন্য। এখন এর আগে একটা অ্যাড দিচ্ছিল খাঁটি সরিষার তেল, ওই অ্যাডটা আর দেন আমার অবশ্য চোখে পড়ে না আর যদিও টিভি আর ওইভাবে দেখা হয় না। এটা একটা মজাই ছিল আর কি, খাঁটি সরিষার তেল পাওয়া যাবে এখানে নাকি, একটা ওই বয়োবৃদ্ধ মানুষ এসে বলতো আর কি, সেই বিশুদ্ধ কথাটা এখানে আছে। তুমি কিন্তু আরেকটা কথা শুনে অবাক হয়ে যাবা, পানি, তারপরে ঘি, তেল, এগুলো কিন্তু বিশুদ্ধ পদার্থ। এগুলো বিশুদ্ধ পদার্থ? হ্যাঁ, তো এখন তোমার মনে হতে পারে না স্যার একটা পদার্থ না, এখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, পানি, দুধের মধ্যে হ্যাঁ, অনেক পানি আছে, আরো অনেক পদার্থ আছে, এগুলো বিশুদ্ধ কেমনে হয়? আসলে মানে সেটাই তো। পদার্থর এই ক্ষেত্রে সংজ্ঞাগতভাবে বিশুদ্ধ পদার্থ তাকেই বলা হবে যে পদার্থগুলো ওর গঠনগত বৈশিষ্ট্যে যে পদার্থ, যে উপকরণ যে অনুপাতে থাকা দরকার, যদি হ্যাঁ, সেটি সেই অনুপাতে থাকে তাহলে সেটি বিশুদ্ধ। তার যেমন মানে স্যার পানির মধ্যে তো অনেক পানির সময় মধ্যে যেমন মেটাল টেটাল হাইড্রোজেন এসব আর মিশ। অক্সিজেন থাকবে, সেটি যদি 1:8 অনুপাতেই থাকে তাহলে ওটি পানি, পানি একটি বিশুদ্ধ পদার্থ। আর যদি 1:8 অনুপাতে না থাকে, যদি অন্য কিছু থাকে তাহলে সেটি দূষিত পদার্থ। মানে ওইভাবে ভাবা হচ্ছে। তো কিন্তু স্যার আমি বিশুদ্ধ বলতেছি পদার্থ যে কিন্তু, পানিতে। বিশুদ্ধ পদার্থ কিন্তু মৌলিক না, আবার এটা মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ ভিন্ন জিনিস। যৌগিক পদার্থটা দুই রকম হয়, বিশুদ্ধ আর অবিশুদ্ধ। কিন্তু স্যার আমি বলতে চাচ্ছি যে ধরা যাক যে কোনো একটা পানি আছে, মানে ধরা যাক যে বুড়িগঙ্গার পানি, ঠিক আছে, এর মধ্যে তো অনেক মানে H2O বাদে অন্যান্য বিভিন্ন আয়ন টায়ন আছে, তো এটাকে তো আর বিশুদ্ধ পদার্থ বলা যাবে না, না। ওই জন্যই তো বলা হচ্ছে যে পানি বিশুদ্ধ হবে যদি তার মধ্যে ওই H2O-টার প্রয়োজনীয় অনুপাতে থাকে আর অন্য কিছু না থাকে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, এইভাবে। জি স্যার। এখন এই যে লেখা আছে যে অন্তর্জাত যেটি, সেটি হলো সম্পূর্ণ বিশুদ্ধ অর্ধপরিবাহী পদার্থ যার মধ্যে কোনো অপদ্রব্য থাকে না, সেটি অন্তর্জাত অর্ধপরিবাহী। আর বহির্জাত অর্ধপরিবাহী হলো তোমার, এখানে লেখা আছে অবশ্য যদিও, অন্তর্জাতের মধ্যে প্রথম যে তোমাকে উদাহরণ দিলাম না, যে সিলিকনের ক্ষেত্রে কোনো ভেজাল নাই, শুধু সিলিকন আর সিলিকন, হ্যাঁ সেটি হলো কি অন্তর্জাত অর্ধপরিবাহী। আর যখন এই যে পরে ডোপিং করলাম এই যে অ্যালুমিনিয়াম দিয়ে, বা আর একটা পদার্থ দিয়ে করা যায় সেটা আর্সেনিক, এটাতে যখন হ্যাঁ, ডোপিং করলাম তখন সেটি হলো কি অবিশুদ্ধ, তখন সেটা বহির্জাত। বহির্জাত হয়ে যাবে তখন। এখন এখানে সংজ্ঞা দেওয়া আছে ডোপিং কাকে বলে। তো ডোপিংটা হলো যে কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে যত উপযুক্ত পরিমাণে, যদি প্রায় 10 কোটি ভাগের 1 ভাগ পরিমাণে ভেজাল সুনিয়ন্ত্রিত উপায়ে যদি মিশানো হয়, যার ফলে রোধ অনেক গুণ কমে যাবে এবং বিদ্যুৎ পরিবাহিতা অনেক গুণ বাড়বে, সেই প্রক্রিয়াটির মাধ্যমে যে মিশ্রণটি তৈরি করা হলো সেটি হলো তোমার ডোপিং। এই যে ভেজাল মিশ্রিত করার ব্যাপারটা। তা ডোপিং মৌলের প্রকৃতি নির্ধারিত হয় এবং অর্ধপরিবাহীটিতে পজিটিভ বা নেগেটিভ টাইপ ধরনের একটা বৈশিষ্ট্য তৈরি হয়। তবে এখানে মনে রাখতে হবে যে ডুপিত করার পর সেটি কিন্তু কোনোভাবেই চার্জিত হয় না, হুম, অর্থাৎ পি টাইপ বা এন টাইপ পদার্থ সৃষ্টি হয়, কিন্তু সেগুলো কিন্তু এরকম না যে ধনাত্মক আধানে আহিত বা ঋণাত্মক আধানে আহিত, এরকম কিছু না। এটি ভুল করে অনেকেই দেখা যায় যে বলে
যে আহ, হ্যাঁ, এটা অনেক সময় বলা হ্যাঁ হয়। এটা এই গোলমালটা হয় যে পি টাইপ মানে পজিটিভ, এন টাইপ মানে নেগেটিভ, এটি কিন্তু মোটেও না। হ্যাঁ, তা এই যে পি টাইপ যে পজিটিভ নয় তার একটি প্রমাণ আমি এখানে তোমার উপস্থাপন করছি। যেমন ধরো সিলিকন, এই সিলিকনের 14টা প্লাস আছে, 14টা মাইনাস আছে, সন্দেহ আছে কি কোনো? না, কারণ সিলিকনের মধ্যে কি কোনো ইলেকট্রন ঢুকছে এখানে? সেটাই তো, এর মধ্যে তো কোনোটা ঢুকে নাই। হ্যাঁ সব মানে আমি কিন্তু একেবারে বিশুদ্ধ অবস্থার কথা বলছি। ধরো এখানে তো ইলেকট্রন আমি ধরে এক কেউ ঢোকেনি, কোনো কোনো সমস্যা নাই, হ্যাঁ, ঠিক আছে। জি এগুলো স্যার। সমস্ত কিছুই তোমার আগের মতো ফিল আপ করা আছে, এগুলো হাতটা সব ফিল আপ করা আছে। হুম, তাহলে কি হবে, এখানে হাত ফিল আপ করা আছে, এখানে ইলেকট্রনের ঘাটতি আছে হলো বন্ধন তৈরি করতে একটা ইলেকট্রন বেশি দরকার, সেটা আর কম আছে। তাহলে এটিকে এটিকে আমরা পজিটিভ চার্জ দিতে কেন বলবো না? এটা একটা প্রশ্ন হতে পারে, স্যার পি টাইপ পদার্থকে আমরা পজিটিভ কেন বলি না? পি টাইপ পদার্থকে আমরা পজিটিভ বলবো না এই কারণে, পজিটিভ পদার্থ সৃষ্টি হওয়ার শর্তটা কি? ধনাত্মক আধান সৃষ্টি হওয়ার কারণটা কি? কারণটা হলো সেটি যদি ইলেকট্রন ত্যাগ করে তাতে প্রোটন সংখ্যা ইলেকট্রনের তুলনায় বেশি হয়, তাহলে সেটি হবে তখন সেটা ধনাত্মক। ধনাত্মক আধান। হ্যাঁ, তাই এখানে কি অ্যালুমিনিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে? না, এরা শুধুই সিলিকন, হচ্ছে যে বন্ড গঠন সিলিকন করে কি আছে। ত্যাগ করছে? না, করেনি। এরা কি গ্রহণ করছে? না, করেনি। এরা শুধু কি করছে, এরা হাত মেলে বন্ধন তৈরি করছে। হ্যাঁ, বন্ধন তৈরি করতে দেখে যে অ্যালুমিনিয়ামের 3টে হাত, অর্থাৎ 3 দিকে 3টে ইলেকট্রন লাগিচ্ছে, আর হচ্ছে না। এটাই তো পার্থক্য, আর তো কোনো পার্থক্য নেই। হুম, সে যে কারণে যে জন্য এই অ্যালুমিনিয়াম বা অন্য কেউ ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করেনি বিধায় এই এই পদার্থটি তোমার পজিটিভও হবে না, নেগেটিভও হবে না। কথা বুঝতে পারছো কি? জি স্যার। এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় স্যারেরা টেকনিক্যালি প্রশ্ন করে, পি টাইপ বা এন টাইপ পদার্থকে মানে পজিটিভ বা নেগেটিভ বলা যায় কিনা। তো হুম, সেখানে অ্যান্সারটা হবে যে না, কোনো ক্রমেই বলা যাবে না। যদি আমি নেগেটিভ, যদিও আমি এন টাইপটা আজকে পড়ালাম না, এন টাইপটা আমি পড়ানোর পর হয়তো তোমার এটার বৈশিষ্ট্য হয়তো বলে দেবো ইনশাল্লাহ, যে পি টাইপ এন টাইপ আমাদের সামনে আছে। আমি পি টাইপের একটা ধারণা দিয়ে রাখলাম, তুমি পি টাইপটা ভালোভাবে পড়ো, ঠিক আছে, ডোপিং এর ক্ষেত্রে। এন টাইপটা আমি সামনে দিন আবার বুঝাই দিই, দেওয়ার পরে তারপরে পিএন জাংশন সহ সামনের দিকে ইনশাল্লাহ আগাবো। তো এখন আমি তোমাকে এই সুযোগে ওই আহ, অন্য যে ইয়ে আছে, ছবি আছে, সেটার একটু শেয়ার করতেছি, দেখো। এটা আমার একটা বেসিক বই থেকে, তোমাকে হয়তো এর আগে দেখাচ্ছি জি স্যার, এর আগে ছবি। বলছিলেন হ্যাঁ এটার এতে দেখো কথা। এগুলো পরিবহন ব্যান্ড, যোজন ব্যান্ড, মাঝখানের ফাঁকা জায়গা, এটা অর্ধপরিবাহীর ক্ষেত্রে। হুম, এই যে সিলিকনের যে গঠনটা আমি আঁকাচ্ছি সেটা দেখো, এখানে এইভাবে গঠন কিন্তু থাকে। হুম, ইলেকট্রন বিন্যাস পূর্ণাঙ্গ আকারে এখানে দেওয়া আছে। তারপরে অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য যথারীতি ওটাতেও আছে, এটাতেও আছে। আম, তো এখানে ওই যে বৈশিষ্ট্যগুলো আমি পড়াইছি দেখো, এখানে পাওয়া তুমি যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, এগুলোর ব্যাপারে লেখা আছে। তারপরে তোমার পরিবহন ব্যান্ড, এটা খালি থাকবে, অবশ্যই খালি থাকবে, যোজন ব্যান্ডটাই পরিপূর্ণ থাকবে। এর শক্তি গ্যাপটা কি কম হবে, যেহেতু অর্ধপরিবাহী, তাপমাত্রা বৃদ্ধি করার সাথে সাথে ইলেকট্রন গুলো তোমার কি ওই যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যাবে এবং পরিবাহিতা বৃদ্ধি করবে। আর যদি উপযুক্ত মিশ্রণ মানে ডোপিং করা হয় তাহলে এর ধর্মের পরিবর্তন আসবে। ওই কথাগুলোই আছে। তো আমি এই পৃষ্ঠাগুলো তোমাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে, আমি দেখাচ্ছি এই হিসেবে, তুমি শুধু জাস্ট দেখে দাও। আর এখানে আছে তো দেখো, এই যে লেখা আছে শহরজাত মানে যেটা বিশুদ্ধ আর কি, ঠিক আছে। তো বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে মূল অপশনটা হবে যে এখানে কোনো ভেজাল মিশ্রিত থাকবে না। হুম, এখানে হোল এবং মুক্ত ইলেকট্রন একটি কথা লেখা আছে। বিদ্যুতের ক্ষেত্রে তো জানো যে ইলেকট্রন গুলো প্রচলিত বিদ্যুৎ প্রবাহের বিপরীত দিকে যায়। তা ইলেকট্রন প্রবাহিত হচ্ছে কোন দিকে? এই দিকে। তাহলে হোল প্রবাহিত হবে কোন দিকে? উল্টো দিকে না? জি স্যার। মানে যদিও হোল কিন্তু প্রবাহিত হয় না, এটা তো জানো তুমি, কিন্তু আমরা এখানে বোঝার স্বার্থে আমি লিখবো যে হ্যাঁ জি এটি স্যার। প্রবাহিত হতে পারে। তো তারপরে তোমার বহির্জাত অর্ধপরিবাহী অর্থাৎ ভেজাল মিশানোর পর
তারপরে আছে পি টাইপ, ঠিক আছে। এখানে অবশ্য জার্মানিয়াম দেওয়া আছে, এটা হলো জার্মানিয়ামের মাধ্যমে এই উদাহরণটি দেওয়া হয়েছে। সেখানে যথারীতি যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, তারপরে পি টাইপের ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহন কিভাবে হয় সেটার উপরে ছবিটা দেওয়া আছে। তো আমি কয়েকটা পৃষ্ঠা পাঠিয়ে দেবো, তুমি জি শোনো, স্যার। এখানে ছবি জার্মানিয়াম দিয়ে থাক আর অ্যালুমিনিয়াম দিয়ে থাক, মূল যে ঘটনা কোনটাই কিন্তু থাক। একটি। মূল ঘটনা একটি। এখানে যেটা বোঝানো হচ্ছে তুমি ভালো করে দেখো, এই যে মাঝখানে একটি পদার্থকে সংযোগ দিয়ে যেখানে বন্ধন তৈরিতে ফাঁকা, মানে এখানে জার্মানিয়াম বাদ দিয়ে যদি আমরা অন্য অন্য কোনো মৌল দিই তাহলেই হ্যাঁ, তো এই সমস্যাটা তৈরি হবে, হ্যাঁ, ঠিক আছে। এখানে লেখা আছে যে গ্যালিয়াম অপদ্রব্য ও গ্যালিয়াম মিশানো হচ্ছে, জার্মানিয়ামের সাথে গ্যালিয়াম মিশানো হচ্ছে। হুম, গ্যালিয়াম মিশালে কি হচ্ছে, একটা ইলেকট্রনের জায়গা ফাঁকা পড়ে আছে, গর্ত, এদের লেখা আছে গর্ত, আমি বলছি কিন্তু গর্তটাই হলো হোল, জি স্যার। ঠিক আছে। এখানে একটু ভিন্ন উদাহরণ দিয়ে দেওয়া আছে, আমার মনে হয় দেখলে তুমি পারবা। তা আমি এই কয়টা পৃষ্ঠাও তোমাকে পাঠিয়ে দেবো আমি, ইনশাল্লাহ, তুমি দেখে নিও। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট দিনে ইনশাল্লাহ পরবর্তী